কখনো কি ভেবে দেখেছো আমরা এত অস্থির হই কেন? মনে ভয় কেন এভাবে বাসা বাঁধে? চিন্তা কেন আমাদের শান্তি কেড়ে নেয়? হয়তো এই জন্যই, কারণ আমরা নিজেদের সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করতে শিখিনি। যখন মন অশান্ত হয়, যখন ভবিষ্যতের ভয় আর অতীতের ভুল আমাদের ভেতরে ঝড় তোলে, সেই সময়টাই শ্রীকৃষ্ণের শরণ নেওয়ার সময়। শ্রীকৃষ্ণ বলেন, হে আত্মা, তুমি শাশ্বত, তুমি নির্মল, তুমি স্বাধীন। তোমার ভয়, তোমার চিন্তা, তোমার অতিরিক্ত ভাবনা, এসব তোমার আসল রূপ নয়, এগুলো কেবল তোমার মনের ঢেউ। আমরা জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু বলতো, আমরা কি শ্বাস নিয়ন্ত্রণ করতে পারি? না। তবু আমরা শ্বাস নিচ্ছি, কারণ কেউ আছেন যিনি সব কিছু চালাচ্ছেন। তিনি শ্রীকৃষ্ণ। তিনি বলেন, শুধু গ্রহণ করতে শেখো, তুমি যেমন আছো ঠিক তেমন করেই তুমি আমার প্রিয়। যখন তুমি দুশ্চিন্তা করো, তখন তুমি আমার থেকে দূরে সরে যাও, আর যখন শান্ত মনে আমাকে স্মরণ করো, তখন আমি তোমার একদম পাশে চলে আসি। আমরা বেশি ভাবি, কারণ আমরা ফলাফল আঁকড়ে ধরে থাকি। কিন্তু কৃষ্ণ বলেন, যা চলে গেছে তা শিক্ষা দেওয়ার জন্য গেছে, যা আসছে তা উন্নতির জন্য আসছে, আর যা চলছে তাতেই তোমার কল্যাণ লুকানো আছে। যখন মন অস্থির হবে, গভীর নিঃশ্বাস নাও আর কৃষ্ণ নাম জপ করো। যখন ভয় তাড়া করবে, নিজের মনে বলো, আমার সাথে কৃষ্ণ আছেন, আমি একা নই। যখন পথ হারিয়ে যাবে, কিছুক্ষণ চুপচাপ বসে কৃষ্ণের সাথে কথা বলো, উত্তর মিলবে। জীবনের সবচেয়ে বড় জয় হল যখন প্রতিটি পরিস্থিতিতে আমরা হাসতে পারি। আর সেই হাসি আসে তখনই যখন আমরা জেনে যাই আমাদের জীবন আমাদের নয়, এটি শ্রীকৃষ্ণের পরিকল্পনা। যা পেয়েছি তা তার আশীর্বাদ, যা পাইনি তা তার করুণা, আর যা হারিয়েছি তা হয়তো আমাদের ছিলই না। তাই মন শান্ত করো, চোখ বুজে শুধু একটাই কথা মনে মনে বলো, আমি শ্রীকৃষ্ণের আর শ্রীকৃষ্ণ আমার। প্রতিটি প্রশ্নের উত্তর সেখানেই, প্রতিটি ভয় দূর হবে তার সঙ্গেই, প্রতিটি চিন্তার অবসান আছে তার স্মরণেই। আজকের এই বাণী যদি তোমার মনে সামান্য শান্তিও এনে দেয়, তাহলে এটাকে শুধু শুনে নয়, জীবনে ধারণ করো। প্রতিদিন সকাল বিকেল কৃষ্ণকে স্মরণ করো, তার সাথে কথা বলো। তখন দেখবে না থাকবে ভয়, না থাকবে চিন্তা, শুধু আনন্দ আর শান্তি। কারণ যে শ্রীকৃষ্ণকে পেয়েছে, সেই সত্যি সব কিছু পেয়েছে।